বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে রাষ্ট্রের ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আজকে আপনাদের সাথে যুক্ত হলাম। প্রিয় ছাত্র সমাজ, আপনারা দেশে নতুন স্বাধীনতা দিয়েছেন, স্বৈর শাসককে হটিয়েছেন। আপনাদের অনেক রক্তের বিনিময়ে এদেশ আবার স্বৈর শাসক থেকে মুক্তি পেয়েছে। আপনাদের প্রতি আপনার সবসময় প্রবাসী পক্ষ থেকে কৃতজ্ঞ। সকল সকল প্রবাসের পক্ষ থেকে, প্রবাসী ভাইদের পক্ষ থেকে, বোনদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা সালাম পৌঁছানোর চেষ্টা করি সবসময়। আপনারা ভালো থাকুন এই আশা করি। তো আসলে আমি যেটার জন্য আপনাদেরকে আজকে আমার সাথে যুক্ত হতে বলছি সেটা হচ্ছে, আপনাদের সাথে যত ভাই শহীদ হয়েছেন, আমি শুধু আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই এই 2-3 জনের নাম বলে আমি শেষ করছি না। আপনাদের সাথে যত ভাই শহীদ হয়েছেন, 300, 400, 250, এর চেয়ে বেশি ছাত্র ছাড়াও এর বাইরে অনেক মানুষ শহীদ হয়েছেন। আপনারা অতি শীঘ্রই দয়া করে সকলে লিস্ট করুন এবং আপনারা সারা বাংলাদেশের প্রতি ঘরে ঘরে যেখানে যেখানে আপনাদের এই ছাত্র আন্দোলন করতে যে স্টুডেন্ট মারা গেছে বা সাধারণ মানুষ মারা গেছে, শহীদ হয়েছেন গুলি খেয়ে বা ছাত্রলীগের তাণ্ডবে মারা গেছেন অনেক ভাই, আপনারা সকলের বাড়িতে যান, আপনারা সকলের ঘরে পৌঁছান, আপনারা সকলের ওনাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান যে যেখানে আছে সকলকে আপনারা অন্তত সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আপনারা তাদের সাথে দেখা করুন, আপনারা তাদের সাথে মত বিনিময় করুন। আপনাদের ছাত্র সমাজের কাছে এটা আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ করে বলছি, আপনারা সবাই অন্তত আপনারা এই সকল শহীদদের বাসায় আপনারা একবার করে যান, যে যেভাবে পারেন সময় করে যান। এটা আমার বিনীত অনুরোধ থাকবে। আর দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই, আপনাদের কাছে আমি আরেকটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে এই আন্দোলন সংগ্রামে যারা রাজপথে রক্ত দিয়েছেন, শহীদ হন নাই কিন্তু মেডিকেলে শুয়ে আছেন, পঙ্গুত্ব বরণ করছেন এবং এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন, কেউ কেউ হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে আছেন, গরিব মায়ের সন্তান, এদের খোঁজখবর রাখুন। প্রিয় ছাত্র সমাজ, আপনাদেরকে বলছি, এদের খোঁজখবর রাখুন। এই ভাইদের, অসুস্থ ভাইদের খোঁজখবর রাখুন, এদের পাশে দাঁড়ান, এদের ফ্যামিলির পাশে দাঁড়ান। বিনীতভাবে অনুরোধ করছি, এদের পাশে দাঁড়ান দয়া করে। সকল শহীদ যারা হয়েছেন তাদের বাড়িতে যান, যারা অসুস্থ আছেন তাদের বাড়িতে যান, তাদের হাসপাতালে যান, তাদের খরচের ব্যাপারটা একটু দেখভাল করেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, যারা অসুস্থ আছেন তাদের খোঁজখবর রাখুন দয়া করে। এবং আমি আমার এই যে বর্তমান প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূস, আমি ওনার সম্বন্ধে ভালো জানি। ওনার সাথে আমার সৌভাগ্য হয়েছে 2-1 মিনিট কথা বলার জন্য। আমি ওনার সাথে যে কোনোভাবেই হোক 2-1 মিনিট আমার সামনাসামনি ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছে, কথা বলেছি। উনি অত্যন্ত ভালো মানুষ। উনি শুধু এখনও পর্যন্ত আবু সাইদ ভাইয়ের বাসায় গেছেন। আমি ওনাকে অনুরোধ করব, ডক্টর ইউনূস সাহেব, স্যার বলে আপনাকে আমি সম্বোধন করলাম, আপনি দয়া করে সারা বাংলাদেশের সকল শহীদদের খোঁজখবর রাখুন, সকল শহীদের খোঁজখবর নিন এবং যারা অসুস্থ আছেন বাড়িতে, হাসপাতালে, বিভিন্ন জায়গায় তাদের খোঁজখবর রাখুন, তাদেরকে সরকারি খরচে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন। আর যারা শহীদ হয়েছেন আপনারা তাদের বাড়িতে যান, তাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহ যেন সকল শহীদদের বেহেশত নসিব করেন। আমি সবশেষ বাংলাদেশের হলুদ মিডিয়া আপনাদেরকে বলছি, এখন তো আর হলুদ মিডিয়া নাই আশা করি, কারণ আপনারা চাপে পড়ে পক্ষপাতিত্ব করেছেন, সরকারের চামচামি করেছেন। এখন আল্লাহর রহমতে আপনাদের ওই চাপ নাই। আপনাদেরকে বলছি, আপনারা ওই যে পরিমণি, দিঘি, লুবাবা এই জাতীয় নিউজ না করে দয়া করে আপনারা দয়া করে দেশের সঠিক তথ্য তুলে ধরুন, দেশের সঠিক খবর জনগণের মধ্যে পৌঁছানোর চেষ্টা করুন। দেশে বিদেশে আপনাদের দিকে তাকিয়ে থাকি আমরা, আপনারা খবর তৈরি করবেন, আমরা সেই খবর দেখব। কিন্তু আপনাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে অথবা আপনাদের চ্যানেলে ঢুকলে আমরা দেখি কি, আপনারা ওই যে পরিমণির খবর নিয়ে বসে আছেন, আপনারা ওই যে বিনোদন জগতে কে খবর নিয়ে আসে ওগুলো নিয়ে বসে আছেন। আপনারা এগুলো করবেন না। বিনোদনের খবর রিপোর্ট করার জন্য সে সাংবাদিক আলাদা তারা আছে, খেলা সাংবাদিক যারা আছে তারা আলাদা আছে। আপনারা দেশের সংবাদ প্রচার করুন। আমি আপনাদের সকল সাংবাদিককে বলছি, সকল টিভি চ্যানেলকে বলছি, বাংলাদেশের সকল ইউটিউবারকে বলছি, আপনারা দেশের যে যে জেলাতে শহীদ হয়েছেন, যে যে থানাতে শহীদ হয়েছেন, যে যে উপজেলাতে শহীদ হয়েছেন, আপনারা সেই সকল বাড়িতে যান,
তাদেরকে নিয়ে রিপোর্ট করেন, তাদেরকে নিয়ে কলাম তৈরি করেন, তাদেরকে নিয়ে বড় ধরনের ডকুমেন্টারি তৈরি করেন। দয়া করে সকল বাংলাদেশের সকল সাংবাদিকদেরকে আমি বলছি, আপনারা দয়া করে সকল শহীদদের বাসায় বাসায় গিয়ে তাদেরকে নিয়ে আপনারা ভিডিও করেন, সংবাদ করেন, রিপোর্ট করেন, তারা কী অবস্থায় ছিল, কোন মায়ের সন্তান, কোন গরিবের সন্তান, কে বড় লোকের সন্তান, এগুলো নিয়ে রিপোর্ট করেন। এবং যারা হাসপাতালে শুয়ে আছেন, যারা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন, যারা পঙ্গুত্ব বরণ করছেন, এদেরকে নিয়ে রিপোর্ট করেন। স্বৈর শাসক শেখ হাসিনা পুলিশ দিয়ে, ছাত্রলীগ দিয়ে, ছাত্রলীগ দিয়ে কী মিলে নিপীড়ন চালিয়েছে, এদের মুখ থেকে আপনারা শুনুন। যারা চিকিৎসাধীন আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, অথবা যারা আপনার বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন, এদের সাথে আপনারা কথা বলুন। কথা বললে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন গত জুলাই মাসে কি হয়েছিল। দয়া করে আপনারা এদের কাছে যান, এদের খোঁজখবর নেন। আর প্রিয় দেশবাসী, আপনারা সবাই আমার এই কথাগুলো শুনে থাকলে অবশ্যই আমার এই ভিডিও যেন ডক্টর ইউনূস পর্যন্ত গিয়ে পৌঁছায়, সাংবাদিক ইলিয়াস ভাই এবং রিয়াসাত আজিম ভাই পর্যন্ত পৌঁছায়, তাদের কান পর্যন্ত পৌঁছানোর জন্য আপনারা যা করা দরকার এই ভিডিওর জন্য আপনারা তাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।